তো কাহিনী হচ্ছে যে এই গরুটা আজকে সকালবেলা আনছি, কিন্তু একটু দাম বেশি হয়ে গেছে। তবে যে কালি করছে সেটা হইলে হয়। ও হচ্ছে মানে আমার একটু পক দিতেছে যে আমার ছাড়ো, আমি ওই জায়গায় যাই। সব গরুই কিন্তু ঘাস খায়, ঘাস জিনিসটা ওদের জন্য মানে পার্মানেন্টলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিন না, বাট এই যে কয়েকদিন যাবত একটু ভিডিও অফ গেছে। মানে কাহিনী হচ্ছে যে ভিডিও কয়েকদিন করতে পারি নাই, একটু মানে বেড়াইতে গেছিলাম, একটা বিয়েতে গেছিলাম। তো আহ, ওই কয়েকদিন ভিডিওটা দেখতে পারেন নাই, মাঝে একটা বড় অর্ডার গেছে, সেটাও দেখাইতে পারিনি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনার বাসায় ছিলাম না, তার কেমনে দেখাবো বুঝতে পারতেছেন। তো এই কয়দিন ছিলাম না, আর কি বলবো ভাই, আসার পরে ডিরেক্ট মানে বাসায় ওই দিন থাকিও নাই, যেদিন আসছি সেদিন বাসায় থাকিও নাই। গেছিলাম কালীনগরের জায়গায়, ওই জায়গায় একটু কাজ বাজ ছিল, ওইগুলা করলাম। তারপরে যে বাসায় আসছি, আর বাসায় আসার পরে আজকে এই গরুটারে আনছি। ভাই গরুটা এত সুন্দর একটা গরু, বলার মতো না। এটা কিন্তু একোস ওই যে লাল আছে না, যেগুলা ওই যে কালো গাঢ় লাল, সে লাল, ঠিক আছে। তো গরুটা দেখতে সেই দেখা যায়, বাট আপনার দাঁড়া, এটা কি শুরু করছে? তো কাহিনী হচ্ছে যে এই গরুটা আজকে সকালবেলা আনছি, কিন্তু একটু দাম বেশি হয়ে গেছে। তবে যে কালি করছে সেটা হইলে হয়। এটা 4 মণ কালি করে কিনা, মানে 90,000 দিয়ে কিনা, ঠিক আছে। 4 মণ হলে লাভ হবে, আর নাহলে তো বোঝেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 4 মণ না হইলেও একটু কম হবে, বাট বেশি কম হবে না। তো এই হচ্ছে কাহিনী। আর এটা তো আগেই ছিল, এ কি শুরু করছে, এই দেখেন কি তাড়াতাড়ি শুরু করছে রে ঘোড়া। আল্লাহ, তো সেই পাগল হয়ে গেছে আজকে। তো কি বলবো, ওই যে বাসার যে দুইটা থাকে না, তো গাই দুইটা, ওইটার দুইটাই বাইন্ধে দিয়েছি, তো ওইখানে চলে গেছিল পিস পিস। পরে রে আনছি প্রায় আধা ঘন্টা ধরে, ফেন খালি। ও হচ্ছে মানে আমার একটু পক দিতেছে যে আমার ছাড়ো, আমি ওই জায়গায় যাই। ওর কাহিনী তো আমি বুঝি। সারাসারি নাই, কোনো সারাসারি নাই, সারাসারি নাই। তো কাহিনী হচ্ছে এই যে এই গরুটা আপনার, এই গরুটা তো দেখছেন, অনেকদিন যাবত দেখছেন। এই গরুটা একটু মানে নেদাই তো উল্টা পাল্টা, মানে ওই যে পাতলা পাতলা। তো সেটা এখন ছাড়ছে, এই কারণে ওর বাথরুমে গন্ধটাও গেছে। তো যাই হোক, এই জিনিসটা ভালো হয়েছে। আর কিছুদিন যাবত ভিডিও দিতে পারি নাই, আর মেবি কালকে একটা ভিডিও আসতে পারে, অনেক সুন্দর ভিডিও। সেটা হচ্ছে যে আপনার আহ, আরেকজনের ফার্মের। তো ফার্ম বলতে কি, তারাও আমাদের মধ্যে ব্যবসা করে। তো ওখানে কি অনেক গরু আছে, অনেক গরু তারা রাখছে বলার জন্য। তো ইনশাল্লাহ দেখতে পারবেন ওই ভিডিওটা খুব শীঘ্রই। তো চলেন আমরা একটু মাঠে যাব, ওই গরুগুলা খাইতেছে ঠিক মতো নাকি, ওই দেখে আসি। তো চলেন এটা রেখে যাই, এ তো দেখেন আসার জন্য রেডি। সর বেটা, দেখেন ও আমার আগে আগে যাওয়ার জন্য, এই দেখেন, এই যে দেখছেন, আগে আগে যাওয়ার জন্য রেডি। তো চলেন আগে ওইখানে যাই। তো এই হচ্ছে গরু, এই জায়গায় বাইন্ধে দিয়ে গেছিলাম। আর আগের দিন মানে কি, যারা আগের ভিডিও দেখছেন তারা হয়তো কিবা জানেন যে এই জায়গাগুলা কিন্তু আমরা পরিষ্কার করার জন্য মানে ইয়া করছিলাম, চেষ্টা করছিলাম। ওই পাশে অল্প কিছু কাটছিলাম, যারা দেখেন নাই দেখতে পারেন, আগের ভিডিওতে দেওয়া আছে, এর আগের ভিডিও যেটা সেটাই। তো ওই পাশে হচ্ছে পরিষ্কার করছি, আহ প্রায় অনেকখানি কি পরিষ্কার করছি। তো কাহিনী হচ্ছে যে এই জায়গায় পরিষ্কার করতে তিনজন, মানে তিনজন চাইছে হচ্ছে আপনার, তিনজনের সারাদিনের যে বিল হবে ওইটা দিতে হবে। তো তিনজনের সারাদিনের বিল হয় প্রায় 1500, না ধরো 2200 টাকার মতো হয় আর কি, ঠিক আছে। তো এ হচ্ছে কাহিনী, সারাদিন যেটা বিল আর কি, ঠিক আছে। তো তারা কি করবে, এই মানে ইসের ভিতরে যা যা আছে সব পরিষ্কার করে দেবে একেবারে টোটালি। তো আমি চিন্তা করলাম যে ভাই, পরিষ্কার যেহেতু করব, তো ওই পাশে পরিষ্কার করলাম, ওইগুলো দেখলাম যে মোটামুটি ভাবে খায়, সব খায় না। বাট এই জায়গায় মানে মাটিতে যেগুলো থাকে সেগুলো ওরা নিজের গাল দিয়ে খাইলে ভাই, এটা একেবারে ফ্রিজ, মানে ফ্রিজিং করে দিয়ে যায়, দেখছেন। সকালে বানছি, দেখেন এই জায়গায়ও দেখেন, আর এই জায়গায়ও দেখেন, দেখছেন, এই দেখেন সাইড দিয়ে কত ঘাস। এই জায়গায় কোনো ঘাসই নাই। এই জায়গায় এখন চাষ করে দিয়ে ইজিলি কিন্তু আপনার ইয়া করা যাবে, মানে যে কোনো কিছু লাগানো যাবে, আবার ঘাস লাগানো যাবে। তো চিন্তা করলাম যেহেতু আমরা গরুরে খাওয়াই ঘাস, আর ঘাস এখন নাই, তাহলে যেহেতু দূর পারি, যেগুলা গরু আছে সবগুলো বাইনে দিলে ভাই একদিনে ক্লিয়ার হয়ে যাবে। আমি সেই চিন্তা করতেছি যে এই দুইটা খাক, আস্তে আস্তে খাক, আস্তে আস্তে বই ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা ঘাস লাগাই দিব। এ হচ্ছে কাহিনী। তো আপাতত মনে করেন যে গরু দিয়ে আস্তে আস্তে খাওয়াই, তাহলে ভুঁইও পরিষ্কার হয়ে যাবে। তারপরে যতটুকু থাকে দেখা গেলো যে ওই যে বড় যে গাছগুলো আছে না,
ওইগুলো দেখা গেল কিছু গাছ মানে যেগুলো যে একেবারে শুকায় গেছে ওইগুলো তো আর খাবে না। আহ, তো সেইগুলা কি করব আমরা, ওইগুলা বা এই যে গোড়া, এই গোড়াগুলো কেটে ফেলবো। আপাতত যে যে অবস্থা আছে এই অবস্থা থাকলে সমস্যা নাই, ঠিক আছে। ওরা খেয়ে খেয়ে মনে করেন কমাইতে পারবো, ওরা যতদূর পারে খাক, তারপরে আমরা কমাই ফেলাবো। আস্তে আস্তে এদিকে বানতে বানতে আস্তে আস্তে আসবো, যাতে করে আপনার সব খাই ফেলতে পারবে। দেখেন, দেখছেন জোর করে খেতেছে। ই রে রে, কি বাংলো আমার ঘর না ভাঙ্গে। হয় আমার পরানে পানি নাই, দেখছেন ওর গলার দড়ি ছিঁড়ে ফেলছে। ওই রে ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, হাই হাই, দেখছেন কাহিনী। এই সর, না এই তো হবে না, ভালো সময় আছে, দেখছেন ওই দেখেন গলার রশি ছিঁড়ে ফেলছে। তো পেঁয়াজ দিয়ে রাখছিলাম সেইটুকুই আছে, আর নাহলে তো থাকতো না। কপাল, এটা ঠিক করতে হবে। তো যাই হোক, আর ওই পাশে ঘাস কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, যেটা আপনাদের দেখাই নাই। চলেন দেখাই নিয়েছি, যেহেতু গরু কোনো জায়গায় যাবে না, এখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবে, এই জন্য প্যারা নাই যে সুইটা এদিক সেদিকে দৌড়াবে, ওরকম কিছু না। ডিরেক্ট বাসায় যাবে, কেননা ওর বাসর হচ্ছে বাসায় আছে, এই কারণে বাসায় যাবে ডিরেক্ট। তো কাহিনী হচ্ছে এই জায়গায় মামারা, ওই যে যে পাশে যে মামারা, ওনারা হয়তো সেই জায়গায় ঘাস লাগাইছে। ওনাদের ফার্ম আছে, ছোটখাটো ফার্ম, মানে 4টা না 5টা জন গরু আছে। তো তারপরেও মোটামুটি ভালোই, মানে ওনার অভিজ্ঞতা আছে, যদি ইচ্ছা করে বড় করে পালতে পারবে। তো এই জায়গায় ঘাস লাগাইছে ভাই, ঘাসের কোনো গোড়া কিন্তু দেখা যায় না, কিন্তু ওই যে মাঝে মাঝে বুক ছাড়তেছে, দেখছেন, এই দেখেন, দেখে আপনাদের, এই দেখেন, এই যে বুক ছাড়ছে, ওই যে বুক ছাড়ছে, ওই যে দেখেন অনেকগুলো আছে এরকম, দেখছেন, এই যে বড় বড় হয়ে গেছে কিছু, আবার কিছু কিছু আছে ছোট আছে। এই বোক আছে তো, মানে এই যে যে ঘাসের কাঠি না, ওই কাঠিগুলো আছে, তো আমাদের এই জমিতে লাগানোর সময় আনবো। উনি দিতে চাইছে, বলছে যে ভাই মামা যত লাগে নিয়ে যাইও, আছে হুদায় থাকলে নষ্ট হয়ে যাবো। এই কারণে তাড়াতাড়ি এটা পরিষ্কার করতে হবে, গরুরে খাওয়াইয়া পরিষ্কার করে ফেলবো। আর হচ্ছে তারপরে কাঠি লাগাই দিব নিয়ে। তো এই জায়গায় আপাতত যদি এইভাবে ঘাস কাটা না লাগে, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ খুব পরিমাণে ঘাস হয়েছে। দেখেন ঘাসের ফলন কিন্তু খুব পরিমাণে হয়েছে, ঠিক আছে, খুব পরিমাণে হয়েছে। যদি এভাবে থাকে আলহামদুলিল্লাহ, বা এই ঘাসের জন্য কঠিন একটা প্যারা খাওয়া লাগছে। এবার কি করবো জানেন, এবার এই জায়গায় ঘাস লাগানোর পাশাপাশি আপনার অন্য উঁচু যে জায়গাগুলা, যেগুলো মানে যে জায়গায় বৃষ্টি হয় না, মানে বৃষ্টি সব জায়গায় হয়, বাট বৃষ্টির পানি বাইরে থাকে না, ওরকম একটা মানে কি বিঘা খানিকের মতো ওরকম একটা জায়গা নিয়ে রাখতে হবে, যাতে করে যে বর্ষার সিজনটা আছে না, ওই সিজনে হচ্ছে আপনার ঘাস কিনে, মানে ঘাস ওই জায়গায় লাগানো যায়, ওইখান থেকে পরবর্তীতে কাটে খাওয়ানো যায়। আর নাহলে ভাই যে বর্ষার সময় গেল, বিশ্বাস করেন, মানে প্রত্যেক দিন আমাদের তো আর ওই রকম গরু না যে আপনার ডেলি পালতেছি, এরকম গরু না, এরকম গরু আছে খুব কম, দেখা গেলো 3টা 4টা 5টা সর্বোচ্চ। তো তাছাড়া কিন্তু যা আছে সবই হচ্ছে আপনার কাটার গরু। তো ওইসব গরুরে, মানে ওইসব গরু কিন্তু সবসময়ের জন্য ঘাস খায়। তাছাড়া কোন গরু কি খায় সেটা তো আমরা জানি না, সব গরুই কিন্তু ঘাস খায়, ঘাস জিনিসটা ওদের জন্য মানে পার্মানেন্টলি, ঠিক আছে। অনেক গরু আছে ফিট খাওয়ায়, হাবি জাবি খাওয়ায়, অনেক কিছু খায়, সেইগুলো না হলে খায় না। তাছাড়া ঘাস কিন্তু সব গরুতেই খায়, এই কারণে ঘাস জিনিসটা লাগবেই গরু পালতে গেলে আমাদের জন্য। তাছাড়া এমনি দেখা গেল একটা অভ্যেস করে ফেলছে, সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু আমাদের সংক্ষিপ্ত হচ্ছে ঘাস, ঘাসটা আমাদের লাগবেই। তো এই হচ্ছে কিছু কাহিনী। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।